হাঁটতে হাঁটতে রাজকুমার আরো অন্য একটা দেশে যেয়ে পৌঁছে গেল। সেই দেশের রাজা ঘোষণা করে বলেছিল যে সঠিকভাবে বলতে পারবে রাজকুমারের জন্মচিহ্ন কোথায় আছে তাকেই রাজকুমারের সাথে বিয়ে দেওয়া হবে এবং আমার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হবে। এরপর শত শত ধনী এবং রাজকীয় লোকেরা এসে বলল কেউ সঠিকভাবে বলতে পারেনি। এদিকে রাজকুমার যখন এই বিষয় নিয়ে ভাবছিল তখন একজন কামার তার কাছে এসে বলে আমি আপনাকে সাহায্য করতে পারবো। এরপর সেই লোকটি রাজকুমারের জন্য অনেক বড় একটি সোনার ষাঁড় বানালো এবং রাজকুমারকে বলল আপনি এটার ভিতরে লুকিয়ে পড়ুন, সকালে নিয়ে আমি এটাকে বাজারে বিক্রি করে দিব। তখন রাজকুমারী অবশ্যই এটাকে কিনে নিবে। এই সুযোগে আপনি রাতের বেলা বের হয়ে রাজকুমারীর জন্মচিহ্ন দেখে নেবেন, যার কারণে রাজকুমারও সেই লোকটির কথা মতো তাই করে। পরের দিন রাজকন্যা যখন রাজার সাথে বাজারে যায় তখন তার এই শার্টটি এতটাই পছন্দ হয় যে সেইটি কেনার জন্য রাজার কাছে জেদ ধরে। এই জন্য রাজাও তখন তাকে এই শার্টটি কিনে দেয়। এরপর যখন রাত হয়ে যায় তখন রাজকুমার আস্তে আস্তে শার্টটির ভিতর থেকে বের হয়ে আসে আর গোপনে রাজকন্যার ঘরে প্রবেশ করে। যখন সে দেখতে পায় রাজকুমারীর শরীরে চাঁদ, সূর্য এবং তারার জন্মচিহ্ন রয়েছে তখন সে জোরে জোরে হেসে ফেলে। হাসির শব্দ শুনে রাজকুমারীর ঘুম ভেঙে যায়। যখন সে তার ঘরের মধ্যে অন্য একজন পুরুষ মানুষকে দেখতে পায় তখন সে জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয়। কিন্তু যখনই সে রাজকুমারের সুন্দর চেহারা দেখে তখনই সে শান্ত হয়ে যায়। এরপর রাজকুমার তাকে বলে আমি তোমাকে সত্যি পছন্দ করি এবং সঠিক উত্তর দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। এদিকে রাজকুমারীও তাকে পছন্দ করে ফেলেছে, এজন্য তাকে বাইরে নেওয়ার জন্য একটি প্ল্যান করে। পরের দিন রাজকুমারী ইচ্ছাকৃতভাবে শার্টটির একটি কান ভেঙে ফেলে এবং রাজাকে বলে এটা ঠিক করার জন্য বাহিরে পাঠাতে। রাজা যখন এটা ঠিক করার জন্য বাহিরে পাঠায় তখনই ষাঁড়ের ভিতর থেকে রাজকুমার বের হয়ে রাজার কাছে চলে আসে এবং রাজাকে বলে আমি জানি রাজকুমারীর জন্মচিহ্নে কি কি আছে। তখন রাজা তাকে ভাবার জন্য 3 ঘন্টা সময় দেয়। 3 ঘন্টা পর রাজকুমার রাজাকে বলে রাজকুমারের জন্মচিহ্নের মধ্যে চাঁদ, সূর্য এবং তারা রয়েছে। তখন রাজা খুশি হয়ে বলে তোমার সাথে রাজকুমারের বিয়ে হবে এবং আমার সকল সম্পত্তি তোমাকে দেওয়া হবে।